আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনিই তো বললেন আপনার কোনো হেল্প লাগবে না। তুমি বাধ্য এত, তাও আর আমার কোথায়? তোমরা দুজনেই কিন্তু হানিমুনে যাচ্ছ, আর তোমাদের দুজনকে দেখেই আমার সেটা মনে হচ্ছে না। কি মনে হচ্ছে জানো তো? তোমাদের দুজনকে শাস্তি দিয়ে কোথাও পাঠানো হচ্ছে। উনি আমার সঙ্গে কিছুতেই সহজ হতে পারছেন না, ঠিক করে দুটো কথা অবধি বলছেন না। কিন্তু দোষটা তো আমার, আমি এই পরিস্থিতিটা তৈরি করেছি। আমি ওনার সম্পর্কে অনেক কিছু ভেবে ফেলেছিলাম, কিন্তু কিন্তু এসব কেউ ইচ্ছে করে করেছে। এটা এটা অনেক বড় একটা ষড়যন্ত্র, সেটা সেটা তো উনি বুঝতে পারছে না। কেউ ভুল বোঝালেও আমার ভুল বোঝা উচিত হয়নি। এই দায় আমার, আর আমাকেই সব ঠিক করতে হবে। দেখো এইভাবে তোমরা যাবে কিনা। এমন মুখ নিয়ে বাইরে বেড়াতে গিয়ে তো কোনো লাভ নেই। বেড়াতে যাওয়া আর না যাওয়া একই রকম। তোমার কতটা কষ্ট হয়েছে আমি জানি, আর্য। আর এই দায় শুধু অপর্ণার নয়, আমারও। কারণ আমিও তোমাকে ভুল বুঝেছিলাম, আর সেই জন্যে আমরা দুজনেই তোমার কাছে ভুল স্বীকার করেছি, ক্ষমাও চেয়েছি। তোমাদের দুজনের সঙ্গে কি আমার সেই রকমের সম্পর্ক? লিমিট, আমি ও দুজনে মিলে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। তুমি বরং ওই মানুষই আর ইয়েকে দেখো, অর্ককে দেখো, ওরা ঠিকঠাক গোছাচ্ছে কিনা। মাকে কথা দিলে, মনে রেখো। তাড়াতাড়ি তৈরি হয় না। কি দাঁড়িয়ে রইলে কেন, গুছিয়ে দাও। যেটা হয়েছে সেটা তো ঠিক হয়নি, কিন্তু যেটা হচ্ছে সেটাও তো ঠিক হচ্ছে না। কত বড় মুখ করে আমি অপর্ণাকে কথা দিচ্ছিলাম ওর চোখে কোনোদিনও জল আসতে দেব না। না, আমি হয়তো ঠিক করছি না। যে তুমি নিজের ব্যাগ গোছাতে শুরু করে দিলে বললাম বলে। তাহলে কি করব? তুমি জানো না আমার কিসে খামতি, মানে আমি কি পারি কি পারি না, তুমি সেসব জানো না। তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, আমি ডিসিশন নিতে পারছিলাম না কোনটা নেবো আর কোনটা নেবো না। তো তো মানে তুমি হেল্প করবে না, সাহায্য করবে না? কেন? আপনিই তো বললেন আপনার কোনো হেল্প লাগবে না। তুমি বাধ্য এত, তাও আর আমার কোথায়? আমি যেটা করতে না বলি তুমি সেগুলো করো না। মানে আমি বললাম নিজেরটা গুছিয়ে নাও, নিজেরটা গুছিয়ে দিচ্ছ। স্ট্রেঞ্জ, এত বাধ্য তুমি?